হ্যালো বন্ধুরা, সুজাতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অনেক তো হলো তাল দিয়ে রুটি, লুচি, পরোটা, ফুরুলি, কিন্তু আজকে তাল দিয়ে লুচি রুটি নয়, আজকে তাল দিয়ে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকে আমার রান্নাঘরে নতুন রেসিপি তালের সরু চাকলি। এবং এত সুন্দর সরু চাকলি আপনারা যদি বাড়িতে বানাতে চান তাহলে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো তালটা ভালো করে মেরে নেব। তারপর একটা নেট দিয়ে ভালো করে তালমাড়িটা ছেঁকে নেব। আপনাদের যদি আগে থেকে তাল মেরে রাখা থাকে তাহলে সেটা দিয়েও এই রেসিপিটা করতে পারেন। এরপর তালমাড়িটা আমি পরিমাণ মতো গুড় দিয়ে ফুটিয়ে নেব। এরপর আমি মিক্সিং জারে মেজারিং কাপের 1 কাপ সুজি দিয়ে দেব। ওই কাপেরই 1 কাপ জল দিয়ে আমি ভালো করে মিক্সিং জারটা ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘোরাতে বললাম বলে আবার যেন হাতে করে ঘুরিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু হাত কেটে যাবে। আবার ওটা বেটে নেব। দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এরপর ওই পেস্টের মধ্যে নারকেল কোড়া দিয়ে আমি আর একবার বেটে নেব। বাড়িতে যদি নারকেল না থাকে, যদি নাড়ু করা থাকে, সেই নাড়ুও ওই পেস্টের মধ্যে দিয়ে দিতে পারেন। এরপর একটা বড় বাটিতে প্রথমে আমি সুজি আর নারকেলের পেস্ট নিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। এরপর দিয়ে দেব গুড় দিয়ে ফুটিয়ে রাখা তালের মাড়ি। শেষে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এক্ষেত্রে বলে রাখি, তাল ফোটানোর সময় যদি নুন দিয়ে দেন তাহলে কিন্তু এখানে নুন দেবেন না। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। জলটা কিন্তু একবারই বেশি করে দেবেন না, তাহলে বাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে বাটারটা রেডি করতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে নেব। তাওয়া গরম হলে আমি এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। এরপর খুব হালকা হাতে ব্যাটারটাকে আমি ভালো করে চাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব কমিয়ে দেবেন। এই যে এইভাবে দেখবেন, যখন পুরো ওপরটা শুকিয়ে গেছে তখন জানবেন ওপরটা পুরো রেডি হয়ে গেছে।
ব্যাস, এবারে আপনার পছন্দ মতো ভাঁজ করে সরু চাকলিটা নামিয়ে নেবেন। আমি আরও একটা সরু চাকলি বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি চান সরু চাকলির দু পিঠই ভাজতে, তাহলে এইভাবে ভেজে নেবেন। ব্যাস, তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি তালের সরু চাকলি। দেখুন বন্ধুরা, তালের সরু চাকলিগুলো কত সুন্দর দেখতে হয়েছে। সামনেই জন্মাষ্টমী আসছে, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। এই তালের সরু চাকলিটা আপনারা উপোস করে খেতে পারেন। আপনারা দেখেই বুঝতে পারছেন সরু চাকলিগুলো কতটা নরম হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।